আজকে সোমবার, তোমরা দেখছো সোমবারের ব্লগ। সোমবার এটা হচ্ছে মানে দুপুরের সময় আর কি। কিছুটা কাজ আমি আগে করেছি, সেটার ভিডিও তোমাদের আগে দিয়ে দিয়েছি। আর কিছুটা কাজ দুপুরের পর থেকে সন্ধে পর্যন্ত আমি যা করেছি সেইগুলো। তো দুপুরের পর থেকে আমি সন্ধে পর্যন্ত এই যে আলনা টালনাগুলো গুছিয়েছি, তারপরে স্নান করেছি, পুজো করেছি, খাওয়া দাওয়া করেছি, আবার সন্ধেবেলায় সন্ধে দিয়েছি, বাসন গুছিয়েছি, এই সমস্ত বিভিন্ন কাজ করেছি। আর তার সঙ্গে সঙ্গে তারপরেও হচ্ছে বিকেল পর্যন্ত মানে পরের দিন সকালে একটুখানি ব্লগ আছে। সকালবেলায় আমি যে একটুখানি ভিডিও দিয়েছি সেটাও তোমরা দেখতে পাবে। দেখো, সোমবারে আমি শিবের মাথায় জল ঢেলেছি, আমি শিব পুজো করেছি ঘরেই। এটা কিভাবে করি, একদম সাধারণভাবেই আমি ঘরে শিব পুজো করি। একদম সাধারণভাবে, যে দুধ গঙ্গা জল প্রতিদিন থাকবে তা না। যখন যা থাকে, যেরকম জল থাকে যা থাকে তাই দিয়েই আমি শিবের পুজো করে নিই। একটু হয়তো কোনো দিন মন হলে ফুল বেলপাতা নিয়ে আসি। রেগুলার ফুল বেলপাতা আনাও হয় না। আর এই দেখো, এই জামা কাপড়গুলো এইভাবে গোছানো হয়। এই আলনাটা এখান থেকে সরাতেই হবে, কিচ্ছু করার নেই। কারণ আমি দেখেছি এইরকম আলনা ঘরে থাকলে কিছুতেই সেই জায়গা গুছিয়ে রাখা সম্ভব হয় না। অনেক চেষ্টা করি গুছিয়ে রাখার, কিন্তু সেটা সম্ভব হয় না। তো এই ঘরটার কিছু পরিবর্তন দরকার, যেটা মানে করতে হবে, কিন্তু করা হচ্ছে না। কিভাবে কি করব দেখা যাক। অনেক টাকা পয়সার দরকার, অনেক কিছু মানে সময়ের দরকার। তো যেটা সেই পরিস্থিতি যখন আসবে তখন আবার আস্তে আস্তে করব। আর কোনো ঘরই আমরা কিছুই করিনি, সবাই জানো যে কোনো ঘরেরই কিছু করা হয়নি, শুধু ফল সিলিং আর রঙটা করেই চলে আসা হয়েছে। তাই সেগুলো আবার নতুন করে হবে ধীরে সুস্থে হবে। তবে কি বলো তো, আমি এখন অপেক্ষা করে আছি যে আর কি নতুন ভার্সন বেরোয়। কারণ আমরা যেটা করেছি ফল সিলিং, সবাই এসে দেখে হয়তো বলে ভালো লাগছে, কিন্তু আমরা জানি এই মানে জেনারেশনের, মানে এই ফল সিলিং জেনারেশনের আমরাই লাস্ট আর কি। যেমন ফোনের সব দেখো না আপডেট আসে, এটা না ওটা, ওটা না এটা, পরপর আপডেট আসে, এরকম এগুলোরও আপডেট আসছে। কিন্তু এই আপডেটটার আমরা এই ভার্সানটার আমরা লাস্ট পার্সন যারা মানে এই ফল সিলিং করেছি। এখন ফল সিলিং অনেক চেঞ্জ হয়ে গেছে, এখন অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। সানমাইকা প্রচুর বিভিন্ন ধরনের এসেছে, তো সেগুলো দেখবো, সেগুলো দেখাবো তোমাদের, সেগুলো করব। সেই জন্য একটু অপেক্ষা করছি। মানে এখন আমার মনে হচ্ছে যে ভাগ্যিস আমরা বিয়ের সময় কিছু মানে ফ্ল্যাটটা করার সঙ্গে সঙ্গে সব কিছু করে নিইনি। যারা দেখেছে আমার ফ্ল্যাটটা হয়তো ভাবে সবটাই তৈরি করা হয়ে গেছে, সব করা হয়ে গেছে, আবার কি করবে এরকম হয়তো ভাবে। আজকে সোমবারে সকাল থেকে দুপুরে মানে বিছানাটা গোছানো পর্যন্ত তোমরা দেখলে। আমি যেটুকু যা করলাম সেটুকু শেয়ার করলাম। আর এই সোমবারে বিছানা গোছানোর পর থেকে যে বাকি যে কাজগুলো করব সেগুলো আবার মঙ্গলবারের ব্লগে আমি শেয়ার করব। সোমবারের যে সকাল থেকে দুপুর পর্যন্ত সেটা আমি সোমবার মানে আজকেই শেয়ার করে দেব, কিন্তু দুপুরের পর থেকে যে সন্ধে পর্যন্ত সেটা আমি মঙ্গলবারের দিন শেয়ার করব, মানে আগামী দিন শেয়ার করব। তা আজকে আবার একটা আমি নতুন ব্লগ শুরু করলাম, একই দিনে নতুন ব্লগ শুরু করলাম। সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সামনে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তাহলে এই দুপুরের পর থেকে আমি তোমাদের সুপ্রভাত জানালাম ঠিকই, কিন্তু এখন সুপ্রভাত না, শুভ দুপুর এখন বলতে হতো আমাকে। দুপুরের পর থেকে সন্ধে পর্যন্ত আমি যা যা করব সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকো আমার বাকি কাজগুলো। স্নান করে চলে এসেছি, এবার পুজো করব। এই যে ফুলগুলো রেডি করে নিয়েছি, এগুলো গাঁদা ফুলগুলো আলাদা করে রেখেছি। আর মানে রঙিন ফুল যেহেতু দিতে হয় না আমাদের গুরুদেবকে, সেই জন্য আমি এই ফুলগুলো আলাদা করলাম। আর এই সাদা ফুলগুলো আলাদা করে নিয়েছি, সাদা যেগুলো ফুল আছে। আর এখানে তুলসী পাতা, বেল পাতা আর একটা আকন্দর মালা, এগুলো আলাদা করে নিয়েছি। এবার শুরু করে দিই পুজো, দেখতে থাকো।
তো যেটা বলছিলাম এখন মানে আমার ফ্ল্যাটে হয়তো যারা দেখেছে মানে এসে যারা দেখেছে তারা হয়তো ভাবে যে পুরো কমপ্লিট হয়ে গেছে ফ্ল্যাটটা, মানে সাজানো গোছানো পুরো কমপ্লিট হয়ে গেছে আমাদের ফ্ল্যাটটা, কিন্তু সেটা আমাদের হয়নি। তা আমাদের এই ছোট ঘরটা তোমরা দেখো, যে ঘরটায় আমরা এখন শুই, আগে যে ঘরটায় শুতাম সে তো মাঝের ঘরটাতে আর এখন শুই না, কারণ এই ঘরের দরজাটা মানে বারান্দার দরজা বন্ধ হয়ে গেছে। এবার ওই ঘরে যদি শোয়া হয় তাহলে বারান্দায় কেউ বেরোতে গেলে অসুবিধে হয়, সেই কারণে আমরা মাঝের ঘরটা ছেড়ে দিলাম, যে না যখন এই ঘরের দরজা আবার ঠিক হয়ে যাবে তখন হয়তো আমরা আবার মাঝের ঘরে শোবো, এই ঘরটা ছেড়ে দেবো, কারণ এই ঘরের দরজা দিয়ে বারান্দায় বেরোনো যাবে, আর বারান্দার দরজাটা চেঞ্জ করতে হবে। আমাদের এই ছোট ঘরের অনেকটাই চেঞ্জ করতে হবে, যেটা হচ্ছে তোমাদের বলেছি এর আগে অনেক দিনই, দরজা জানলাটা এদিক ওদিক করতে হবে। তা এগুলো এই মুহূর্তে করতে গেলে কি হবে, আমরা যে টাকা পয়সা খরচ করে ঘরের রং করা বা অন্যান্য কাজ যেগুলো করেছি সেগুলো পুরোটাই লস হয়ে যাবে। সেই কারণে কিছুদিন অন্তত 5 বছর অপেক্ষা করি, তারপর টাকা পয়সা জোগাড় করারও ব্যাপার আছে। তাই আমার এখন মনে হচ্ছে ভাগ্যিস আমি আগে করে ফেলিনি সবটা, যে অনেকে হয়তো ভাবে যে সবটাই করে ফেলেছি, না আমাদের কিচ্ছু করা হয়নি, কারণ আমাদের মাঝের ঘরে তো কিছুই করিনি, শুধু ফল সিলিং আর রং যারা দেখেছো। আর খাটটা তো নতুন সেগুন কাঠের খাট, সেই জন্য খাটের কিছু করবোও না, নতুন মানে প্লাই দিয়ে খাট করবোও না, সেগুন কাঠেরই খাট থাকবে। আর যে ওয়ার্ড্রপগুলো করব সেগুলো করতে হবে, তবে হ্যাঁ ওই আলমারিগুলোকে বাদ দিয়ে ওয়ার্ড্রপ সেটা করব না, আলমারি ঢেকে যদি ওয়ার্ড্রপ হয় ঢেকে দেবো, দিয়ে ওয়ার্ড্রপ করব। আর যে 4 পাল্লার আলমারিটা আছে সেই আলমারিটাকে কোথাও একটা ব্যবস্থা করতে হবে। ঠাকুর ঘরটা পুরোটাই বাকি আছে, কিচ্ছু হয়নি, শুধু ফল সিলিংটাই হয়েছে। তা সেই কারণে মানে যারা ভাবছো যে পুরো কমপ্লিট হয়ে গেছে তারা ভেবো না যে কমপ্লিট হয়েছে, কিছুই কমপ্লিট হয়নি, শুধু রং আর ফল সিলিংটা হয়েছে। আর কিচেনটা মডিউলার ঠিক হয়নি, মোটামুটি একটা মানে মডিউলার বলছে কিন্তু একদম মানে সাধারণ জিনিস দিয়ে করা হয়েছে, যেগুলো খুব একটা যে টেকসই তা নয়, এগুলো বছর 5 টিকবে, হয়তো 5 থেকে 7 বছর মতন টিকবে। তো সেই কারণে আমরা এইভাবেই করেছি, যাতে একটু কম পয়সায় এটা হয়েছে। এবার যে যখন করা হবে 5-7 বছর পরে তখন সেটা আরেকটু ভালো করে করা হবে, এই ভাবনা চিন্তা নিয়েই আমাদের ওইভাবে কিচেনটা করা হয়েছে। তবে হ্যাঁ, কিচেনটা যত কম খরচেই হোক না কেন দেখতে খুব সুন্দর হয়েছে, কিন্তু আমার কালারটার জন্য ভালো লাগে না, যদিও লাল রং আমি পছন্দ করি, কিন্তু কিচেনে লাল রং আমি পছন্দ করি না। কিচেনের কালার যদি অন্য কালার হতো তাহলে দেখতে আমার অনেকটা ভালো লাগতো, আমার চোখে লাল রংটা পছন্দ না, আর লাল রংটা আমাদের দেখায়ও নি, উনি ইন্টেরিয়ার তিনি লাল রংটা আমাদের দেখানোনি, না দেখিয়েই লাল রংটা সেট করে দিয়েছে। সেই জন্য আমার কিচেনে ওই রংটার জন্য আমার কিচেনটা পছন্দ হয় না, তাছাড়া অন্য কোনো কারণ নেই, যা করেছে সেটা যথেষ্ট ভালো। তবে হ্যাঁ একটু জিনিসগুলো কমা আছে ভেতরের, যেগুলো মানে আরও ভালো জিনিস দিয়ে করা যেত, তাতে দামটা আরও অনেক বেশি পড়ে যেত, খরচ বাঁচাতে গিয়ে আমরা অল্প পয়সাতেই করেছি, কারণ আমরা জানি যে বিয়ের পর মানে বা চলে আসার পর এত তাড়াতাড়ি আর এখন কিছু করা যাবে না, তাই কিচেনটা মানে আপাতত কিচেনটাই করিয়ে নেওয়া হয়েছে। আর বুবাইদের ঘরটাও তাই, ওদের ঘরটা সমস্ত কিছু করা আছে, কিন্তু তবুও খাটটা চেঞ্জ হবে, কারণ প্লাইয়ের খাট বেশি দিন ব্যবহার করবে না, ওখানটা সেগুন কাঠের খাটই ওরা নেবে। প্রথমেই যখন খাটটা তৈরি হয় তখনই আমি বুবাইদের বলেছিলাম বুবাইকে যে সেগুন কাঠ নিবি না প্লাই, ও বললো হ্যাঁ ম্যাচিং করে করলে ভালোই লাগবে, বলে ম্যাচিং করে নেওয়া হলো। কিন্তু আমার না প্লাইয়ের খাট একদমই পছন্দ না, বুবাইয়েরও পছন্দ না, কিন্তু তখন যে ওর মাথায় কী ঢুকলো, ফট করে বলে দিল ঠিক আছে প্লাইয়ের খাটই নেব, সেই জন্য প্লাইয়েরই হয়ে গেল। ঠিক আছে, মানে সব রকম তো ব্যবহার করতে হয়, তো কিছুদিন যাক, ওটাও চেঞ্জ করে ফেলবো। আর বললাম তো ছোটো ঘরটা পুরোটাই মানে সেট আপটা চেঞ্জ করতে হবে, ড্রেসিং টেবিল আলনা পুরো চেঞ্জ করতে হবে আমাকে। যখন চেঞ্জ হবে তোমরা তখন একে একে দেখতে পাবে, আর যদি আমি এখানে থাকি এই প্ল্যাটফর্মে থাকি তাহলে তোমরা দেখতে পাবে যে কি কি চেঞ্জ হচ্ছে, কিভাবে হচ্ছে, সমস্ত কিছুটাই তোমরা দেখতে পাবে। তা সেটা দেখার জন্য আমাকে সেই জায়গা তৈরি করে দাও, তোমরাই পারো আমাকে সেই জায়গায় পৌঁছে দিতে, যে তোমাদেরকে আমি সব কিছু দেখাতে পারবো, শেয়ার করতে পারবো। অতদিন টিকে থাকতে গেলে তো একটা জায়গার দরকার, সেই জায়গাটা না পেলে আমি এখন 5-6 বছর এখানে টিকে থাকবো কি করে, যদিও ইউটিউব যদি 5-6 বছর থাকে, জানি না কতদিন কি থাকবে না থাকবে, তবে থাকলে পরে আমিও চেষ্টা করব থাকার, আর তোমরা পাশে থাকলে অবশ্যই থাকবো। এই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই দেখো পুজো হয়ে গেল, পুজো দিয়ে আমি উঠে তারপর খাওয়া দাওয়া করেছি।
আজকে একটু কটা ফুল কিনে নিয়ে এসেছিলাম, নিচেই ফুল পাওয়া যায়, রোজ রোজ ফুল আনা হয় না। আজকে মনে হলো যাই একটু ফুল নিয়ে আসি, নিয়ে এসে একটু ফুল নিয়ে আসলাম। একদিন ফুল নিয়ে আসলে 2 দিন 3 দিন পুজো হয়। আজকে আবার একটু ফুল নিয়ে আসলাম। একটা আকন্দর মালা 40-20 টাকা নিল। তোমাদের ওখানে কত নেয় তা আমি জানি না। আমার বোন বললো 10 টাকা নেয়, আমাদেরও 10 টাকায় নিত, কিন্তু হঠাৎ করে আজকে কেন যে মানে 20 টাকা নিল আমি ঠিক বুঝতে পারছি না। জানি না এরা দাম বেশি নিল কি না নিল, যাকা যা নিল। মহাদেবের গলায় পরিয়ে দিলাম, হয়ে গেল। আর এই যে আমার গোপাল বাবাজি, পুজোটা দিয়ে নিলাম। এবার খাওয়া দাওয়া, রেস্ট, তারপর আবার সন্ধেবেলায় উঠে সন্ধে দেওয়া, তারপরে কি বলে ওটা, বাসন টাসন গুছানো, এগুলো করতে হবে। আর এই দেখো, এই গোপাল বাবাজির যে থালাতে আমি প্রসাদ দিই, সেই থালাটা একটা কোনা একটু চটে গেল, তো মানে ধাক্কা লেগে পড়ে গেল। ওই জন্যই আমি একা একা ভিডিও করতে চাই না, যে ওই পুজো করতে করতে ভিডিও করা আমার একা একা হয় না। যে কেউ ছিল না, ভিডিও করতে গিয়ে একটু ধাক্কা লাগলো, লেগে থালাটা পড়ে গেল, গিয়ে বেশ কোনাটা একটুখানি চটে গেল। পাথরের থালা, কিছু করার নেই। কারণ যে সামনের দিন আবার যেদিন যাবো সেদিন গিয়ে নিয়ে আসবো, না নিয়ে আসলে তো হবে না। তা সন্ধে হয়ে গেছে, একটু খেয়ে দিয়ে রেস্ট নিয়েছিলাম, সন্ধে হয়ে গেছে। এবার বাসনগুলো একটু গুছিয়ে নিই, বাসনগুলো গুছাচ্ছি। বুবাই ভিডিও করছে, বললাম, ও বলছে যে আমার সময় নেই। কারোরই সময় থাকে না বলো, সময় থাকে না, কিন্তু সময় বের করে নিতে হয়। তো ওইভাবেই একটুখানি বলে কয়ে দে বাবা একটু ভিডিওটা করে দে বাবা, এই বলে ভিডিওটা করিয়ে নিতে হলো আর কি আর বলবো, ছেলেপিলে নিয়ে এই অবস্থা দিয়ে সেই বলে তারপরে ভিডিওটা দেখো করে দিল, তাই একটুখানি সুবিধা। আর এই বাসন গুছানো টুছানো এগুলো তো আর পুজো করা, বাসন গোছানো, যে কোনো কি কাজই বলো, ভিডিওটা যদি কেউ একটু করে দেয় তাহলে কত সুবিধা হয়। সেদিন মনে হয় সত্যি খুব আরাম পেলাম, আর একটু তাড়াতাড়িও হয় তখন কাজগুলো। আর ভিডিও নিজে করতে গেলে, এই বাসন গোছাচ্ছি, আমি যদি ভিডিও নিজে করতে যেতাম তাহলে কতটা সমস্যা হতো। মানে একবার বাসন গোছাতো, এদিকে দিতে হতো, তারপরে আবার ঘোরাতে হতো ট্রাইপড, আবার এদিকে গোছাতে হতো, নাহলে এক হাতে ধরে এক হাতে গোছাতে হতো, খুব সমস্যা। তো ধরে দিল বলে একটু তাড়াতাড়ি হয়ে গেল। তো এই পর্যন্ত দেখো সারাদিনে এত কাজ থাকে, এতগুলো কাজ থাকে সারাদিনে। তো এর থেকে আরও অনেক কাজ থাকে, কিন্তু সেগুলো তো আর অত তো শেয়ার করা যায় না সারাদিনের সব কাজ প্রতিদিন। তো যেটুকু মানে এতটা কাজ করে দিয়ে যায়, তবুও এত বাকি থাকে। এবার ঘর বাড়ি গুছিয়ে রাখতে গেলে তো এটুকু করতেই হবে, না করলে তো গোছানো থাকবে না। মাসি এসে বাসন মাজছে, ঘর মুছছে, এগুলো করে দিয়ে যাচ্ছে, আবার টগরি এসে রান্না করে দিয়ে যাচ্ছে, তবুও যেন মানে কাজ শেষ হয় না। আবার সামনে শিবরাত্রি আছে, শিবরাত্রি হচ্ছে বুধ বৃহস্পতি 2 দিন। এবার তো সবই তো দেখছি 2 দিন করে পড়ছে। অবশ্য বৃহস্পতিবারে বলছে সকাল 9টার সময় নাকি ছেড়ে যাবে, 9টার মধ্যে। তো বুধবারে 9টা না 10টা কটার সময় লাগবে দেখে আমার ইচ্ছা আছে বুধবারেই আমি শিবরাত্রিটা করব। তার কারণ আর মঙ্গলবারে তো নিরামিষ, ওই জন্য সমস্ত নিরামিষ, আর বুধবারে শিবরাত্রি করব। কারণ বুধবারে সারাদিনটা পাবো, রাত্রিটা পাবো, সেই কারণে শিবরাত্রিটা আমি বুধবারেই করব। আর ভেবেছিলাম যে বাপের বাড়ি যাব, মানে কাশিমবাজারে যাব, গিয়ে আমি পাতালেশ্বর ব্যাসপুর শিব মন্দির জল ঢালবো। অনেক দিন পাতালেশ্বর ব্যাসপুরে জল ঢালা হয়নি, মনটা ভীষণভাবে ছটফট করছে যে পাতালেশ্বর ব্যাসপুরে জল ঢালতে যাব। কিন্তু এবার হবে না, কি করে এবার হবে জল ঢালা? তো মানে গিয়ে তো সম্ভব হবে না, যে আগে থেকে তো ঠিক রেডি হয়ে নেই যে যাবো বা গিয়ে জল ঢালবো। দেখি যদি ভাগ্যে থাকে তাহলে সামনের বছর আগে থেকে রেডি হয়ে নেব, নিয়ে জল ঢালতে যাব, এরকম ইচ্ছা আছে। তবে আগে থেকে কিছু বলে দিলে আমার তো সেই ইচ্ছা পূরণ হয় না, তোমাদের আগেই আমি বলেছি। এই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে বাসনও অনেক গুছানো হয়ে গেল। আর ওই হাঁড়িটা, সসপ্যানটা রেখে দিলাম, ওটার ভেতরে রাখলাম না, কারণ ওই হাঁড়িটা সকাল আবার মানে চাল ভিজাতে হবে। ব্যাস, পরের দিন সকালবেলা একটু এদিকে ছাদের ফুলগুলো শুকিয়ে যাচ্ছে, ফুল আর মানে আর থাকবে না, যে কটা কুঁড়ি হয়েছে সেই কটাই আর ফুল থাকবে না, সব শুকিয়ে যাচ্ছে একদম। দেখো এই গাছগুলো এরকম অবস্থা আছে, এই যে
ঘুরে কম ধরছি আমি আমার কেনা মিনি 30 টাকা করে, 10 টাকা আমার দুটি না পাওয়া যায় না, সবসময় পাবেন না, হলে দুটি নেন। নিন না নিন না, আবার ফুরিয়ে যাবে। না 60 টাকা দিন না, হ্যাঁ হ্যাঁ 60 টাকা নেন। 60 টাকা বহুদিন পর সকালবেলায় বাজারে বেরিয়েছি, তা আমি বললাম বাইকটা নিয়েই চলো একটু রাস্তার এদিক সেদিক ঘুরে আসবো, কারণ সেই সোমবারে এসে আমি ইয়েতে উঠেছি, সোমবারে এসে আমি ফ্ল্যাটের এই ওপরে উঠেছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার, তোমরা মানে ভিডিওটা মঙ্গলবারের সকাল এটা, আর আগেরটা তো সোমবারের বিকেল সন্ধে পর্যন্ত দেখেছো, তারপরে এটা মঙ্গলবারের সকাল। এই মঙ্গলবারের সকালে আমি বেরোলাম আর কি। তাহলে চিন্তা করো, 7টা দিন ধরে ঘরের মধ্যে এইভাবে বন্দি, আর ওই ছাদে উঠছি আর নামছি। এছাড়া নিচে পর্যন্ত আমি নামিনি, শুধু ফুলটা নিতে কালকে একটু নিচে নেমেছিলাম সোমবারের দিন। এই পরিস্থিতি। এখানে যে পার্কে একটা এসেছি, এই পার্কের পাশ দিয়ে যাচ্ছি, আমার চলো একটু ঘুরেই যায়, অনেক দিন ঘোরা নাই। আর এই দেখো পায়রাগুলো, কত পায়রা এখানে, আর সকালেও কত মানুষ বসে আছে, মানে এরা হাঁটাহাঁটি করেছে, করে আবার এখানে বসে টসে আছে, আবার যাবে, এরকম ব্যাপার। এরকম পায়রাগুলো ভিডিও করছে, এবার চলে যাচ্ছে মোটরসাইকেলে। আমি দাঁড়াও আগে ভিডিওটা করে নিই পায়রার। এত পায়রা একসঙ্গে উঠছে, কি ভালো লাগছে দেখতে। এই পায়রা দেখা যায় আর এক জায়গায়, দক্ষিণেশ্বরে সকালবেলায় যদি যাওয়া যায় মন্দিরে, মায়ের মন্দিরে, তাহলে দক্ষিণেশ্বরে দেখা যায় এইরকম পায়রা। খুব ভালো লাগে দেখতে পায়রাগুলো। অনেকে চাল গম এসব নিয়ে যায় দেওয়ার জন্যে। এই দেখো প্রচুর পায়রা, প্রচুর, এক জায়গায় ঝাঁক বেঁধে, কি ভালো লাগছে। নেমে চলে গেলে হতো, কিন্তু নামলাম না, বাইক থেকেই তুললাম। আর এই দেখো কতজন সব বসে আছে, অনেকেই মনে হয় বসে থাকে। আমি তো সকালে কোনো দিন যাই না, বহু বছর পর সকালে বাজারে বেরোলাম, মানে জানি না যে কতদিন পর বেরোলাম, সেটা মনে পড়ছে না। খুব ভালো লাগছে সকালের বাজারটা, প্রচুর লোকজন বাজার করছে, কি ভালো লাগছে দেখতে। মাছগুলো দেখো নড়ছে, আমার তো মাছ সবজি বাজার সবই ভালো লাগে দেখতে, ভীষণ ভালো লাগে। দাঁড়াতে দিচ্ছে না, পেছনে গাড়িতে এসে মানে ধাক্কা মারছে, হর্ন দিয়েই যাচ্ছে। ওখানে মোচা কাটতে দিলাম, প্রথমে গিয়েই মোচাটা কাটাতে দেওয়া হলো, যে মোচাটা কাটিয়ে নেবো, তো এমনি বাড়িতে নিয়ে এসে কাটা কষ্ট পরে বিরক্ত লাগে, ওই জন্য মোচাটা কাটিয়ে নিয়েছে। মোচা, এঁচড় এগুলো কাটিয়েই নিয়ে আসা হয়, এগুলো কাটিয়ে নিয়ে আসা হলো। বাজারের ভেতরে যাওয়া হয়নি, এগুলো রাস্তার ওপরেই যা বসেছে সেখান থেকেই নিয়ে নেওয়া হলো। আর মোচাগুলো রাস্তার ওপরেই কাটিয়ে নিয়ে চলে আসলাম। এসে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দেব। আর আমাদের বাজার এই দেখো, ছোলা নিয়ে আসলাম, গিয়েছিলাম বাজারে, গিয়ে দেখছি এরকম ছোলা গাছ। আগে ছোটবেলায় খুব খেতাম এরকম ছোলা গাছ থেকে, মাঠে গিয়ে গিয়ে তুলে তুলে খেতাম। ছোটবেলাতে খেয়েছি, হ্যাঁ ছোটবেলাতে যা খেয়েছি, বড় হয়ে মামা শ্বশুরের বাড়িতে গিয়ে খুব তুলে খেয়েছি গাছ থেকে। আর এই দেখো মাঠে গিয়ে গিয়ে খেয়েছি, আর এখন আবার বাজারে পেলাম দেখতে, কিনে নিয়ে চলে আসলাম। এখন ছাড়িয়ে এরকম করে ছাড়িয়ে রাখা হচ্ছে, পরে এটার থেকে আবার ছাড়ানো হবে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।